প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 47 অধ্যায় থেকে 48 অধ্যায়। নেমে এসো তুমি, ওহে কুমারী কন্যা বাবিলন, ধুলাতেই এসে বসো। কালন্ডীয়দের কন্যা, সিংহাসনে আর নয়, মাটিতে এসে বসো। কেউ আর সুললিতা কমনীয়া বলে ডাকবে না তোমায়। ওই জাতাটায় হাত দাও, গম পিষে তৈরি করো আটা, খুলে ফেলো মুখের ওড়নাটা, ঘাগড়া গুটিয়ে নাও তুমি, পা দুটি নগ্ন করো, যত নদী পার হয়ে যাও। তোমার নগ্নতা দেখুক সবাই, তোমার লজ্জা সকলেরই নজরে পড়ুক। তোমাকে এবার যোগ্য শাস্তি দেব আমি, কেউ রেহাই পাবে না। ইসরায়েলের সেই পবিত্র জন যিনি, আমাদের মুক্তিদাতা তিনি, বিশ্বপতি ভগবান, এই তো তার নাম। চুপ করে বসো কালন্ডীয়দের কন্যা, অন্ধকারে মিশে যাও তুমি। কেউ আর সর্বরাজ্যের কর্ত্রী বলে ডাকবে না তোমায়। আমার আপন জাতির মানুষের ওপর আমি ক্রুদ্ধ হয়েছিলাম। আমার আপন মানুষ যারা, তাদের সমস্ত সম্মান ধুলাতেই লুটিয়ে দিয়েছিলাম। আমি তো তোমারই হাতে তুলে দিয়েছিলাম তাদের, তুমি তখন তাদের প্রতি দেখাওনি কোনো দয়া। বৃদ্ধ মানুষের কাঁধও চাপিয়ে দিয়েছ তুমি ভারী জোয়াল। তখন বলতে তুমি, চিরকর্ত্রী হয়ে থাকবো আমি, কিন্তু মনে মনে তুমি তো ওইসব ঘটনার অর্থ বুঝতে কোনো চেষ্টাই করনি। পরিণামে কি ঘটতে পারে তা তুমি তো ভেবেই দেখোনি। তাই ওহে ভোগ বিলাসিনী, যে তুমি এমনই নির্ভয়ে বসে আছো, যে তুমি মনে মনে বলছো এখন আমি সব, অন্য কেউ কিছুই তো নয়, কখনো বিধবা হয়ে থাকবো আমি, সন্তান হারা হব না কখনো। সেই তোমাকে এই যা বলছি শোনো, তোমার ভাগ্যে ওই দুটো ঘটনা ঘটবে। হ্যাঁ, এক মুহূর্তে, এক দিনের মধ্যেই তা ঘটবে। সন্তান হারানো, বিধবা হওয়ার পূর্ণ আঘাত তোমার ওপর নেমেই আসবে। তা তুমি যতই অবিচার, যতই তন্ত্রশক্তির আশ্রয় নাও না কেন, তুমি তো নিজের দুষ্টতার ওপর কোনো আস্থাই রাখতে। তুমি তো বলতে আমাকে কেউ দেখতেই পায় না। তোমার ওই জ্ঞান বিদ্যা তোমাকে তো বিপথে নিয়ে গেছে। মনে মনে বলতে তুমি আমি সব, অন্য কেউ কিছু তো নয়। তোমার ওপর এবার এমনই অমঙ্গল নেমে আসবে যা তুমি কোনো মন্ত্র বলেও রোধ করতে পারবে না। তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে এমনই বিপাক, কোনো মূল্যই যার হাত থেকে নিস্তার মিলবে না। এমনই সর্বনাশ নেমে আসবে হঠাৎ, যা তোমার ধারণার অতীত। তাই বলছি, সেই যৌবন কাল থেকে ওই যে তন্ত্রমন্ত্রে চর্চা করে, নানা অবিচার প্রয়োগ করে এত কষ্ট স্বীকার করছেন, ওইসব না হয় চালিয়েই যাও। কোনো উপকার পেলেও পেতে পারো, হয়তো মানুষের মনে বিভাসিকা জাগাতেও পারো। মন্ত্রণা শুনে শুনে তুমি তো ক্লান্তই এখন। বেশ তো, ওই আকাশের নিরীক্ষক যারা, ওই নক্ষত্র সন্দেশক যারা, ওই যারা মাসে মাসে তোমার যা ঘটবে তা জানিয়ে থাকে, এখন ওরাই বরং এগিয়ে আসুক, তোমাকে রক্ষা করুক। ওদের দশা তো হবে খড়কুটোরই মতো, আগুনে পুড়ে ওরা খাক হয়ে যাবে। ওরা নিজেদের প্রাণটা তো অগ্নিশিখার হাত থেকে বাঁচাতেই পারবে না। গা গরম করার মতো কাঠকলের আঁচও তো নয়, পাশে বসে পোহাবার আগুনও তো নয়। যৌবন কাল থেকে তুমি ওই যাদের জন্য এত কষ্ট স্বীকার করে আসছো, যাদের সঙ্গে এতদিন ধরে তোমার ব্যবসায় সম্পর্ক রয়েছে, ওরা তো তোমার একটুকু উপকারী এসে থাকে। ওরা যে যার বিভ্রান্তির পথে ঘুরে মরছে। ওরা কেউ তো রক্ষা করতে পারবে না তোমার। আমি এই যা বলছি শোনো তোমরা, যারা যাকবের বংশের মানুষ, ইসরায়েলের নামে অভিহিত যারা, জুদার ঐরস থেকে যাদের বংশের সূচনা, তোমরা তো ভগবানের নাম নিয়ে শপথ করে থাকো, ইসরায়েলের ঈশ্বরকে ডেকেও থাকো, কিন্তু সত্যসম্মত ভাবে নয়, ধর্মসম্মত ভাবেও না। পবিত্র নগরীর মানুষ তোমরা তো নিজেদের এই পরিচয় দিয়ে থাকো। তোমরা তো নির্ভর করে থাকো ইসরায়েলি ঈশ্বরের ওপর। বিশ্বপতি ভগবান এই জারি নাম। প্রথমে যা যা ঘটবার কথা ছিল তা বহুদিন আগেই আমি জানিয়ে রেখেছি। সেই সব কথা আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে, আমি নিজেই তা ঘোষণা করেছি। তারপর যা করার তা হঠাৎ করেছি। এইভাবে সব কথা সত্য হয়েছে। তোমার ঘাড়ের পেশিতন্ত্র যেন লোহার তৈরি, তোমার কপালে যেন ব্রোঞ্জেরই কপাল। তাই বহুদিন আগেই আমি ওইসব কথা জানিয়েছি তোমায়। ওইসব ঘটবার আগেই তো তোমার কাছে ঘোষণা করেছি, যাতে তুমি এই দাবি করতে না পারো আমার দেবমূর্তি ওইসব করেছে। আমার এই খোদাই করা বিগ্রহ, এই ঢালাই করা দেবতাই সব কিছু ঘটবার আদেশ দিয়েছে। তুমি তো সব কিছু শুনেছো, দেখেছো। সেই কথা কি সবার কাছে জানাবো না এখন? এবার তোমার কাছে আমি ঘোষণা করব নতুন নানা ঘটনার কথা, এতদিন গোপন করে রাখা তোমার অজানা যত ঘটনার কথা। ওই সব ঘটনার সূচনা বহুদিন আগেই তো নয়, সবেমাত্র হয়েছে। ওই সব কিছুর কথা আজকের আগে তুমি শোনোনি কখনো। তাই তুমি বলো তো পারো না, এইসব কথা আমার জানাই তো ছিল।
না, তুমি ওসব কথা শুনুনি কখনো, আগে জানতেও পারেনি। সেই পুরাকাল থেকে তোমার কান্না উন্মুক্ত করাও হয়নি। তুমি যে অবিশ্বস্ত, নিতান্তই অবিশ্বস্ত, জন্মবিদ্রোহী বলেই পরিচিত, তা ভালোভাবেই জানতাম আমি। আমি তো নিজের নামের মর্যাদার কথা ভেবে নিজের ক্রোধ প্রকাশ করতে বিলম্বই করি। আমার প্রাপ্য সম্মানের কথা ভেবে তোমাকে আঘাত না করে নিজের ক্রোধ সংযতই রাখি। উচ্ছেদ করতে চাই না তোমায় আমি তো শোধন করেছি, অবশ্য রূপ শোধনের পাত্রে ফেলে নয়, তোমায় যাচিয়ে নিয়েছি দুঃখেরই অগ্নিকুণ্ডে ফেলে। আমি তো নিজের গৌরবের কথা ভেবে, হ্যাঁ, নিজের গৌরবেরই কথা ভেবে তেমনটি করেছি। নিজের নামের পবিত্রতা কি করেই বা কলঙ্কিত হতে দেব আমি? আমার মহিমা অন্য কাউকে দিতে রাজি নই আমি। ওগো যাকো, আমার আহত জন, ওগো ইসরায়েল, যা বলছি শোনো। আমি সেই তিনি, আমি প্রথম, আমি শেষ। আমি নিজের হাতে এই পৃথিবীর ভিত্তি স্থাপন করেছি, নিজের হাত দান দিয়ে গোটা আকাশটাকে বিছিয়ে দিয়েছি। আমি ডাক দিলেই এই আকাশ পৃথিবী একসঙ্গে সামনে এসে উপস্থিত হয়। তোমরা সবাই সমবেত হও, যা বলছি শোনো। ওই দেবতাদের মধ্যে কেই বা ওইসব ঘটনা কথা জানিয়ে রেখেছে? ভগবান যে যাকে ভালোবাসেন সে তো এবার বাবিলনের বিরুদ্ধে তার ইচ্ছা মতো যা করবার করবে। সে নিজের বাহুবল প্রয়োগ করে কালিন্দীয়দের বিরুদ্ধে যা করার করবে। এই আমি নিজেই সে কথা ঘোষণা করেছি, তাকে ডাক দিয়েছি, আমি এনেছি এখানে। তার এই অভিযান সার্থক হবে। কাছে এসো তোমরা, এবার যা বলছি শোনো। সেই প্রথম থেকে আমি তো গোপনে কিছু বলিনি কখনো। আমি তো সেই সব ঘটনা শুরু থেকেই সেখানে ছিলাম। আর এখন তো প্রভু ভগবান তার আত্মিক প্রেরণায় প্রবুদ্ধ দূত করে আমায় পাঠিয়েছেন এখানে। স্বয়ং ভগবান, তোমার মুক্তিদাতা যিনি, ইসরায়েলের সে পবিত্র জন যিনি, তিনি এখন এই কথা বলছেন। আমি তোমার ঈশ্বর স্বয়ং ভগবান। আমি তোমাকে সে শিক্ষা দিয়ে থাকি, যে শিক্ষায় তোমার মঙ্গল হবে, যে পথে তোমার চলা উচিত, আমি তো সেই পথে তোমায় নিয়ে যাই। আহা, আমার আদেশ যদি মন দিয়ে শুনতে তুমি, এতদিনে মহানদীর মতোই গভীর শান্তি পেতে তুমি। সাগর তরঙ্গের মতোই তোমার ধর্মিষ্ঠতা হতো অফুরান। তোমার বংশ এখন ছড়িয়ে থাকতো বালু রাশির মতো। তোমার সন্তানই হতো বালুকণার মতোই অগণিত। আমার চোখের সামনে থেকে তাদের নাম নিশ্চিহ্ন করা হতো না কখনো, মুছে ফেলো হতো না কখনো। এবার বেরিয়ে এসো বাবিলন ছেড়ে, কালিয়ন্ডদের দেশে ছেড়ে পালাও এবার। এখন যা বলছি তোমরা পুলকিত কণ্ঠে তা সকলকেই জানাও, তা ঘোষণা করো সকলেরই কাছে। পৃথিবীর শেষ প্রান্তের মানুষকেও তাও শোনাও। বলো তোমরা, ভগবান তার সেবক যাগককে বিমুক্ত করেছেন। যেসব মরুদেশে তাদের নিয়ে গেছেন তিনি, সেখানে তারা তৃষ্ণায় কষ্ট পায়নি। তাদের জন্য তিনি শৈলের বুক থেকে জলধারা বইয়ে দিয়েছেন, গিরিশৈল বিদন্ন করেছেন তিনি, তখন সবেগে বেরিয়ে আসছে জলস্রোত। ভগবান এই কথা বলছেন, দুর্জন যারা, তারা শান্তি পেতেই পারে না। এনশিরা গ্রন্থ থেকে পাঠ 3 অধ্যায় 17 থেকে 31 পদ। বৎস আমার, যা কিছু করো বিনীতভাবেই করো, তাহলে ঈশ্বরের প্রিয়জন যারা, তাদের ভালোবাসা পাবে তুমি। যত উচ্চে তোমার আসন, নিজেকে ততই নমিত করে রাখো, তাহলেই প্রভুর অনুগ্রহ পাবে তুমি। প্রভুর ক্ষমতা সে তো সুবিপুল। নম্রচিত্র যারা, তারাই তার মহিমা প্রকাশ করে। যা জানা তোমার পক্ষে সম্ভব নয়, তা জানবার চেষ্টা করো না। যা তলিয়ে দেখা তোমার সাধ্যের অতীত, তা দেখতেও যেও না। বরং তোমাকে যেসব আজ্ঞা শোনানো হয়েছে, তারই মর্ম করো অনুধ্যান। যা প্রচ্ছন্ন আছে তোমার তা জানবার কোনো প্রয়োজন নেই। যা তোমার সামর্থ্যের অতীত, তেমন কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলো না। কেননা তোমাকে যা দেখানো হয়েছে, তা তো এমনিতেই মানুষের ধারণার অতীত। আসলে অনেকে নিজেদের মতবাদের মোহে পড়ে পথভ্রষ্ট হয়েছে। তাদের বিকৃত কল্পনা তাদের বিচার বুদ্ধিকে বিভ্রান্ত করেছে। যেদি মনের মানুষের শেষ পরিণাম দুঃখেরই হয়। যে বিপদ নিয়ে খেলে তাকে মরতে হয় সেই বিপদের হাতে। যেদি মনের মানুষকে বইতে হয় শত ক্লেশের বোঝা। পাপী তো পাপের পর পাপ করে, নিজের দোষ বাড়িয়েই থাকে। অহংকারী মানুষের যে ব্যাধি, তার কোনো নিরাময় নেই। এক দুষ্টতার গাছ, যে তার মধ্যে বসিয়েছে শিকড়। যার বোধ বুদ্ধি আছে, সে তো প্রবচনগুলির অর্থ মনে মনে চিন্তা করে দেখে। সজাগ আগ্রহী কান প্রাজ্ঞ মানুষ এই তো পেতে চান। জল তো নিভিয়ে দেয় গনগনে আগুন, ভিক্ষাদানে তেমনই হয় পাপের মার্জনা। যে লোক উপকারের প্রতিদান দেয়, সে দূরদর্শী মানুষ।
সে তো পতনের মুখে তাকে ধরবার মতো কাউকে পাবেই। সাধু পিতরের প্রথম ধর্মপত্র, অধ্যায় 4। তাই বলছি, খ্রিস্ট নিজে যখন মরদেহে দুঃখ যন্ত্রণা স্বীকার করে নিয়েছেন, তোমরাও সেই একই সংকল্পে নিজেদের মনটাকে দৃঢ় করে তোলো। যে কেউ মরদেহে তেমনইভাবে দুঃখ যন্ত্রণা স্বীকার করে নিয়েছে, সে তো পাপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। তাই মরদেহে তার বেঁচে থাকার যতটুকু সময় বাকি আছে, তাকে তো সেই সময়টুকু চলতে হবে। মানুষের কামনা বাসনা নির্দেশ মতো নয়, পরমেশ্বরের ইচ্ছা মতোই। বিধর্মীরা যা যা করতে ভালোবাসে, অতীতে তাই করে। তোমরা কিন্তু যথেষ্ট সময় নষ্ট করেছ। তোমরা উচ্ছৃঙ্খলতার পথে চলে তোমাদের যত কামনা বাসনা চরিতার্থ করে, মাতলামি করে ও বেসামাল ভোজে বা মদ্যপানে মেতে ওঠে। নীতিহীন আচার আচরণে মূর্তি পূজা করে তখন তো দিন কাটিয়েছ। এখন কিন্তু তোমরা ওদের সঙ্গে সেই উদ্দাম উন্নত জীবনের স্রোতে আর গা ভাসিয়ে দাও না। আর তাই দেখি ওরা তো আশ্চর্যই হয়, তোমাদের নামে কত নিন্দার কথাই না বলে। কিন্তু এর জন্য একদিন ওদের জবাবদিহি করতে হবে তারই কাছে, যিনি জীবিত মৃত সকলের বিচার করার জন্য সর্বদাই প্রস্তুত হয়ে আছেন। আসলে মঙ্গলবাণী যে মৃতদের কাছেও ঘোষণা করা হয়েছে, তার উদ্দেশ্য এই যে তাদের দৈহিক অস্তিত্বেও যদি তারা আর 5টা মানুষের মতো বিচার পেয়ে গেছে, আধ্যাত্মিক অস্তিত্বে তারা যেন ঈশ্বরের মতো জীবিত থাকতে পারে। শীঘ্রই সবকিছুরই সমাপ্তি হবে। তাই এখন সুবিবেচক মিতাচারী হয়েই থাকো, তোমরা যাতে প্রার্থনায় মন দিতে পারো। আর সবচেয়ে বড় কথা, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কেননা ভালোবাসা যে অসংখ্য পাপের ওপর টেনে দেয় ক্ষমার আবরণ। কোনো রকম অনুযোগ না করেই তোমরা পরস্পরকে আতিথ্য দান করো। প্রত্যেকে যে যেমন আধ্যাত্মিক শক্তি পেয়েছে, তা দিয়ে তোমরা একে অন্যের সেবা করো। এই তো পরমেশ্বরের বিচিত্র দান সম্পদের সুযোগ্য ভারপ্রাপ্ত মানুষের কাজ। কথা বলার যার দায়িত্ব, সে যেন তার কথা পরমেশ্বরী বাণী ব্যক্ত করে। যার দায়িত্ব সেবা করা, সে যেন পরমেশ্বরের দেওয়া শক্তির উপর নির্ভর করে সেবা করে চলে, যাতে সবকিছুতেই পরমেশ্বরী মহিমা প্রকাশ পেতে পারে। যীশু খ্রিস্টেরই দ্বারা মহিমা ও পরাক্রম যে তারই চিরদিন চিরকাল। আহা, সত্যিই তাই। প্রীতিভোজনেরা তোমাদের যাচাই করার জন্য তোমাদের মধ্যে এখন যে একটা অগ্নিকাণ্ড চলেছে, তাতে তোমরা আশ্চর্য হইও না। মনে করো না তা তোমাদের ওপর অদ্ভুত কিছু ঘটেছে, বরং এতে তোমরা খ্রিস্টের দুঃখ যন্ত্রণা যতখানি অংশীদার হয়ে উঠেছে, তোমরা ততখানি আনন্দিত হও, যাতে তার সেই মহিমা প্রকাশের দিনেও তোমরা গভীর আনন্দেই আনন্দিত হতে পারো। মানুষ যদি খ্রিস্টের নামের জন্য তোমাদের অপমান করে, তাহলে ধন্য তোমরা, কেননা তখন তোমাদের উপর যে অধিষ্ঠিত রয়েছেন সেই মহিময় আত্মা স্বয়ং ঈশ্বরের আত্মা, যিনি তোমাদের কেউ যদি দুঃখ যন্ত্রণা পায়, তবে সে তো তা পাচ্ছে খুনি, চোর, অনাচারী এবং পাপারিচার পরাধিকার চর্চি বলে। এমন যেন কখনো না হয়। কিন্তু যে কেউ যদি খ্রিস্টান বলে দুঃখ যন্ত্রণা পায়, তাহলে সে যেন তার জন্য কোনো লজ্জা অনুভব না করে, বরং সে যে খ্রিস্টান নামে পরিচিত, তার জন্য সে যেন পরমেশ্বরীর স্তুতি বন্দনা করে। আসলে এই তো সেই বিচার শুরু হওয়ার সময়, আর তা শুরু হয়েছে পরমেশ্বরী আপনজন যারা, তাদেরই বিচার দিয়ে। আমাদের বিচার দিয়েই যখন বিচারের কাজ শুরু হলো, তখন যারা পরমেশ্বরীর মঙ্গল সমাচার মানতে চায় না, জানি না কি বা তাদের পরিণাম। শাস্ত্রে তো লেখাই আছে, ধার্মিকের পক্ষে পরিত্রাণ পাওয়া যদি এত কঠিন হয়, তাহলে ভক্তিহীন পাপী মানুষের কি দশাটাই না হবে। তাই পরমেশ্বরীর ইচ্ছায় বা যারা দুঃখ যন্ত্রণা পায়, তারা সৎ জীবন যাপন করে চলুক। আর এইভাবে তারা সেই পরম বিশ্বস্ত স্রষ্টা, যিনি তাদেরই হাতে সঁপে দিক নিজেদের প্রাণ।